আগের চেয়ে কিছুটা কুঁজো হয়ে গেছে পৃথিবীর আকৃতি। কমে গেছে সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর অনবরত ঘোরার ক্ষমতা বা ঘূর্ণন গতি, ফলে বেড়ে গেছে দিনের দৈর্ঘ্য। এর রহস্য উদ্ঘাটন করতে গিয়ে চোখ কপালে উঠেছে নাসার বিজ্ঞানীদের। তাদের দাবি, গোটা বিশ্বের এই পরিবর্তনের পেছনে দায়ী চীনের তৈরি এক মহাদানব। কিন্তু চীনের কি সত্যিই এমন কোনো ক্ষমতা আছে? এমন কি বা নির্মাণ করেছে চীন, যার ফলে গোটা পৃথিবীর আকৃতি এবং ঘূর্ণন গতি পাল্টে ফেলেছে তারা? এই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন পলাশ খান। এশিয়ার দীর্ঘতম এবং বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী চীনের ইয়াংজি। এই নদীর উপরেই গড়ে উঠেছে পৃথিবীর আকৃতি পাল্টে ফেলা বিশ্বখ্যাত বাঁধ থ্রি গর্জেস। চীনের ইলিং জেলার শানডোপিং শহরে এই বাঁধ অবস্থিত। পানি ধারণ ক্ষমতার ভিত্তিতে পৃথিবীর বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মধ্যে অন্যতম। ভয়ানক আকৃতির এই বাঁধ পৃথিবীর ঘূর্ণন গতি মানে আহ্নিক গতি পাল্টে দিয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 2005 সালে নাসার বিজ্ঞানীরা জানান যে থ্রি গর্জেস বাঁধের বিপুল জলরাশির চাপে পৃথিবীর আকার আগের চেয়ে খানিকটা কুঁজো বা বাঁকা হয়ে গিয়েছে। নাসার বিজ্ঞানীদের দাবি, এই বাঁধের ফলে পৃথিবীর মাঝের অংশ সামান্য ফুলে উঠেছে এবং চেপে গিয়েছে পৃথিবীর 2 মেরু অঞ্চল। শুধু তাই নয়, এই দানবীয় বাঁধের পানি আটকানোর চাপে পাল্টে গিয়েছে পৃথিবীর ঘূর্ণন গতি। পূর্বের তুলনায় কমে গেছে পৃথিবীর আহ্নিক গতি, ফলে বেড়ে গিয়েছে দিনের দৈর্ঘ্য। থ্রি গর্জেস বাঁধের জন্য দিনের দৈর্ঘ্য 0.06 মাইক্রোসেকেন্ড বৃদ্ধি পেয়েছে। যদিও এই সামান্য পরিবর্তন সাধারণ মানুষের নজরে পড়ে না। 1994 সাল থেকে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয়। 40,000 কর্মী এই বাঁধ তৈরির কাজ করে। এই বাঁধ তৈরিতে প্রায় 3 কোটি ঘনমিটার কংক্রিটের ব্যবহার করা হয়েছে। 17 বছর ধরে নির্মাণ কাজ চলে থ্রি গর্জেস বাঁধের। তারপরও এর নির্মাণ কাজ সম্পূর্ণ হয়নি। এরপর আলাদা করে জাহাজ তোলার জন্য শিপ লিফট সহ আরও বিভিন্ন প্রকার যন্ত্রপাতি তৈরি করা হয়। এই মহাবাঁধ তৈরিতে মোট 26,42,640 কোটি টাকা খরচ হয়েছে। 2.3 কিলোমিটার দীর্ঘ এই বাঁধের উচ্চতা 180 মিটার। বাঁধটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে পৃথিবীর কোনো প্রাকৃতিক দুর্যোগ এর কোনো প্রকার ক্ষতি সাধন করতে পারবে না। এই দানবীয় জলবিদ্যুৎ প্রকল্পটি দেখার জন্য দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা গমন করেন সেখানে। এককালে বর্ষায় ভয়ানক রূপ ধারণ করত ইয়াংজি নদী। এর প্রকোপে চীনের বহু এলাকায় দেখা দিত ভয়াবহ বন্যা। ব্যাপক ক্ষতির সম্মুখীন হতো। প্রাথমিকভাবে বন্যা রুখতেই মূলত এই নদীর উপর বাঁধ তৈরির প্রথম উদ্যোগ নেন চীনের সাবেক প্রেসিডেন্ট সান ইয়াতসেন। কিন্তু তৎকালীন গৃহযুদ্ধ এবং অন্তর্দ্বন্দ্বের কারণে এই বাঁধ নির্মাণ বাস্তবায়িত হয়নি। এরপর 1949 সালে প্রেসিডেন্ট মাও জেদং আবারও থ্রি গর্জেস বাঁধ নির্মাণের পরিকল্পনাকে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। এরও প্রায় 5 দশক পর এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয়। থ্রি গর্জেস বাঁধে ব্যবহৃত 32টি টারবাইনের এক একটি মোট 700 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। চীনের অর্থনীতি ফুলে ফেপে ওঠারও অন্যতম কারণ এই মহাবাঁধ। পলাশ খান, ATN নিউজ।